এখন যে খেলাটি দেখাতে চলেছি সেটি কোনো একজনের স্মৃতি রক্ষার্থে, আর সেই কোনো একজনটি হলো আমার ভালোবাসা, যাকে কোনো দিনও ভোলা সম্ভব না। প্রথমত তার ঠোঁট দুটি ছিল যেন শিশির ভেজা গোলাপের পাপড়ি, চোখ দুটি পাখির বাসা, নিথর দুটি পাতা ভালোবাসার আলাপন। মনটা আর বলবো কি, একেবারে সদ্য ফোটা গোলাপ। তার ঠোঁটের ছোঁয়ায় কখনো মধুর মিষ্টিও হার মানত। প্রকৃতির ঘাস ফুল মাটি সবাই তাকে দেখে পাগল প্রেমী হয়ে উঠেছিল। ফুলফুলে বাতাস যখন তার মনোহরী তনুর উপর দিয়ে ঢেউ খেলত, তখনই সে আই লাভ ইউ বাণী শুনে যেত। তবে একটা কথা কি জানেন, সে আজ বেঁচে নেই। একদিন আমার কানে একটা কথা ভেসে আসে, সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শোনা মাত্র আমার গলা স্তব্ধ হয়ে গেল। কিছু দাঁত যেন আমাকে গিলতে চাইলো, আর কিছু চুলের রাশ আমাকে জড়িয়ে ধরলো, আর একটা বিভৎস ব্যাককেলে ঝড় আমার জীবনের সবকিছুকে তছনছ করে দিয়ে চলে গেল। একটা বড় পাহাড় যেন একটা সমুদ্রে মিশে গেছে। তবে হ্যাঁ, সবটা নয়, আমি তার একটা স্মৃতি আগলে রেখেছি এবং সেটাই আপনাদের দেখাবো। এখন দেখবেন সেই ভালোবাসার স্মৃতি। ইয়েস, দ্য মেমোরি অফ লাভ। আসল ঘটনায় আসি। একদিন আমার প্রেয়সী যখন বকুল গাছের নিচে আমার বক্ষে মাথা রেখে আনমনা হয়ে শুয়েছিল, আমি তার আনমনাতার সুযোগ নিয়ে তার গলা থেকে মুক্তের মালাটি নিয়ে নিয়েছিলাম। কিভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মালাটি নেওয়ার পরে যাতে বুঝতে না পারে একটা থলেতে রেখে দিয়েছিলাম। আর তারপর ঘুম ভেঙে হঠাৎ করে যদি ফাঁকা দেখে গলাটা, সেই জন্য তার ওড়নাটাকে দিয়ে গলাটাকে ঢেকে দিয়েছিলাম। যথারীতি প্রেয়সীর ঘুম ভাঙলো। প্রথমত আমাকে সার্চ করলো, যখন পেল না তখন ছুটে গেল ব্যাগটির দিকে। আর আমি তখন একটা ছোট্ট ম্যাজিক করে দিয়েছিলাম। আর যখনই ম্যাজিক করলাম, মালাটি এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। তারপর তো প্রেয়সী ভীষণ কান্নায় ভেঙে পড়লো। আমি তার কান্নার কারণ জানতে চাইলাম। সে বলল, এই মালাটি ছিল তার মায়ের দেওয়া শেষ স্মৃতি। আমি সম ব্যথা অনুভব করলাম এবং একটাই কথা বলেছিলাম, তুমি তোমার ওড়নাটাকে সরিয়ে দেখো, হয়তো সেখানেই রয়ে গেছে। আর ম্যাজিকের মাধ্যমে ঠিক তেমনটাই হয়েছিল। চলুন দেখে নিই। এই ছিল আমার সেই ভালোবাসার স্মৃতি, যেটাকে আগলে রেখে এখন বহু পথ চলছে। আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন আমার বয়স 15 বছর কম ছিল। থ্যাংক ইউ।